হ্যালো বন্ধুরা, টেক ইসমাইল আইটি সলিউশনের পক্ষ থেকে আমি ইসমাইল। আজ যে টিউটোরিয়াল ভিডিওটি আমি তৈরি করেছি সেটা হলো কম্পিউটার শেখার উপরে, কিভাবে আপনারা কম্পিউটার শিখতে পারেন। মানে এই টিউটোরিয়াল ভিডিওটি তৈরি করেছি একদম যারা নতুন, যারা কম্পিউটার বিষয়ে কিছুই জানে না তাদের জন্য। সবার আগে কম্পিউটার উইন্ডোজ সম্পর্কে পরিচিত হয়। উইন্ডোজ কি? উইন্ডোজ শব্দের অর্থ তো জানালা। এটা কম্পিউটারের প্রত্যেকটা ফাইল বিভিন্ন ফ্রেমে থাকে, এই কারণে এর নাম উইন্ডোজ করা হয়েছে। এটা একটা মাইক্রোসফট কোম্পানি মাধ্যমে প্রচলিত হয়। সো আমরা কথা না বলে দেখা যাক কিভাবে কাজ করা লাগে। প্রথমত আমরা সব কিছু কানেক্ট দেওয়ার পরে পিসিটা অন করার পরে এরকম একটা কনফিগার আসবে আপনার সামনে। সো আপনি এখন কি করবেন, আপনার ডান হাতে মাউসটা নেবেন। মাউসটা নেওয়ার পর আগে পরিচয় করে দিই আমাদের আইকনগুলোর সাথে। এই যে যে পুরা এরিয়াটা এখানে দেখা যাচ্ছে এটার নাম হলো ডেস্কটপ। ডেস্কটপ চারপাশে যাগুলো সব মাঝখানে যা সবগুলোই ডেস্কটপ। ডেস্কটপ এটা একটা ওয়ালপেপার সেট করা আছে। তারপরে এইগুলো একটা আইকন, মাই কম্পিউটার আইকন, নেটওয়ার্ক আইকন, রিসাইকেল বিন আইকন, কন্ট্রোল প্যানেল, সবগুলোই একটা আইকন। এই যে হোল্ডারের আইকনগুলো আছে। এখানে মাই কম্পিউটার হলো আপনার কম্পিউটারের হার্ড ডিস্ক মানে কম্পিউটারের ভিতরে যাবতীয় যা যা কিছু আছে সব কিছু এখানেই থাকবে। আর এগুলো হলো রিসাইকেল বিন, আপনি যা ডিলিট করবেন কম্পিউটার থেকে আপনি এখানে এসে জমা হবে। আপনি এখান থেকে যদি ইমপেটি রিসাইকেল বিন দেন তাহলে একেবারে ডিলিট হয়ে যাবে। আর কম্পিউটার হার্ড ডিস্ক থেকে কোনো কিছু ডিলিট করলে রিসাইকেল বিনে জমা হবে, আপনি চাইলে আবার এখান থেকে রিটার্ন নিতে পারেন। সো এইগুলো হচ্ছে আইকন, আর এটা পুরাটা হলো ডেস্কটপ। আর এই যে যে বাটনটা দেখতে পাচ্ছেন এর নাম হলো স্টার্ট বাটন। স্টার্ট বাটন থেকে শুরু করে এই নিচের টাইম বার পর্যন্ত সবটুকুকে বলে টাস্ক বার। টাস্ক বারে আপনারা এখানে কোনো কিছু ওপেন করলে এখানে শো করবে। আপনি যেমন এখানে যে আমি 4-5টা প্রিন্ট করে রেখেছি। আর এইখানে যে আছে এখানে যেমন আছে স্পিকার মানে আপনার সাউন্ড, তারপরে কানেকশন, ইন্টারনেট কানেকশন দিলে এখানে আসবে। এখানে যে টাইম টাইম কিভাবে চেঞ্জ করে আমি অন্য একটা ভিডিওতে দিয়ে দিয়েছি, আমার ভিডিও লিঙ্কেও দিয়ে দেবো, আপনারা চাইলে এখান থেকে দেখে নিতে পারেন। তো আপনারা মনে করেন কিভাবে কম্পিউটার ডেস্কটপে একটা নিউ হোল্ডার তৈরি করবেন, সেহেতু আপনাকে মাউসের বাম পাশের কার্সর এটা ক্লিক করতে হবে। তারপরে মাউসের কার্সরটা নিউ নিউ লেখা, নিউর উপরে আনলে এই পাশে ডান পাশে অনেকগুলো ফাইল শো করবে। এখান থেকে যে হোল্ডার লেখা, যেটা হোল্ডারে ক্লিক করলে নিউ হোল্ডার চলে আসবে। আপনি এখানে নামকরণ করতে পারবেন, যেমন আমি এটার নাম দেই ভিডিও, VIDEOS, ভিডিও সং, SONG, সং, ভিডিও সং। সো এটা এখানেই এরকমভাবে হোল্ডারটা হবে। আর হোল্ডারটা কিভাবে ওপেন করবেন, আপনি হোল্ডারটা ওপেন করতে হলে মাউসের ডান পাশের বাটনটা ক্লিক করে ওপেনে ক্লিক করতে হবে। ওপেনে ক্লিক করতে হবে অথবা ভিডিও সং হোল্ডারের উপর ডাবল ক্লিক করতে হবে। বাম পাশের বাটনটা 2বার ক্লিক করলে ওপেন হবে। সো আমরা এখন এটা কিভাবে কাটবো, এটাকে কাটার নিয়ম হলো এই যে কর্নারের উপর লাল রঙের যে বাটনটা আছে ক্লোজ বাটনটা আছে, এখানে ক্লিক করলে এটা কেটে যাবে। আর কম্পিউটার সচল রাখার জন্য আপনার সবসময় রিফ্রেশ করতে হবে, মাঝে মাঝে সময় পেলেই রিফ্রেশ। মাউসের ডান পাশের বাটনটা ক্লিক করে রিফ্রেশের উপরে এনে বাম পাশের বাটনটা ক্লিক করলেই রিফ্রেশ হবে। আর মাই কম্পিউটারের ভিতরে মানে হার্ড ডিস্কের ভিতরে আপনার কি কি আছে এগুলো চেক করতে বা দেখতে হলে আপনার এখানে আসতে হবে। এখানে যে
বিভিন্ন ভাগে ভাগ করা থাকে হার্ড ডিস্কের ইয়াগুলা। এখান থেকে এখন যেটা যা যা আছে, যেমন এটা ভিডিওস, অডিও, পার্সোনাল ইত্যাদি, এখান থেকে দেখতে হবে আপনার সব যাবতীয় সব কিছু। আর আপনি মনে করেন এর ভিতরে কোনো একটা কিছু আছে, আপনি অনেক চেষ্টা করে খুঁজে পাচ্ছেন না, আপনি এখানে সার্চ দিবেন, এখানে সার্চ দিলে চলে আসবে, এখানে সার্চ করলেই চলে আসবে। সো বন্ধুরা, আমি আপনাদের আরও দেখাচ্ছি পিছন জিয়ালে যে আপনি আপনার ওয়েলপেপার চেঞ্জ করতে পারবেন। এখান থেকে যে কোনো একটা ক্লিক করলে ওয়েলপেপার চেঞ্জ হবে। তবে টাস্ক বার মেনু চেঞ্জ করতে পারবেন, ডেস্কটপ আইকন চেঞ্জ করতে পারবেন, চেঞ্জ মাউস পয়েন্ট, মাউসের দেখুন মাউসের বিভিন্নই কার্সর রয়েছে। আমি এই কার্সরটা ব্যবহার করছি, নর্মাল সিলেক্ট, এটা হেল্প সিলেক্ট, তারপর ওয়ার্কিং ব্যাকগ্রাউন্ড, বিভিন্ন ধরনের মাউস কার্সর আছে এখানে, আপনি চাইলে যে কোনোটা ইউজ করতে পারবেন। বাটন, সুইচ অ্যান্ড সেকেন্ডলি বাটন, এটা স্লো ফাস্ট, এখানে দেখুন স্লো ফাস্ট এরিয়া আছে, ডিসপ্লেতে কীভাবে কি শো করবে সবগুলোই আছে। চাকা হুইলের ক্ষেত্রে ফ্লোয়িং নাম্বার লাইন্স টাইম 3 দেওয়া আছে। হার্ডওয়্যারের ক্ষেত্রে হাইট, মাউস, আমার মাউসের নামটা এখানে শো করতেছে। চেঞ্জ ইউর অ্যাকাউন্ট পিকচার, এটা হলো আপনার অ্যাকাউন্ট পিকচার, এটা স্যামসাং ইসমাইল হোসেন অ্যাডমিনিস্টার পাসওয়ার্ড প্রোটেক্ট, সব কিছুই দেওয়া আছে। আপনি এখানে চাইলে আপনার অ্যাকাউন্ট পিকচারটি চেঞ্জ করতে পারেন। সো আপনি যে এই যে একটা ফাইল তৈরি করেছিলেন, আপনি এই ফাইলটা ডিলিট করতে যাচ্ছেন, তো আপনি ফাইলটা কীভাবে ডিলিট করবেন? ফাইলটা ডিলিট করতে হলে আপনার ডান পাশের বাটনটা ক্লিক করতে হবে। ডান পাশের বাটন ক্লিক করার পরে এখানে দেখুন নিচে ডিলিট লেখা আছে, ডিলিটে ক্লিক করার পরে ইয়েস দিলে এটা ডিলিট হয়ে যাবে। এটা রিসাইকেল বিনে জমা হচ্ছে, আপনি চাইলে এখান থেকে রিটার্নটা আনতে পারেন। দেখুন এখানে অনেক জাঙ্ক ফাইল জমা হয়েছে, আমি ডিলিট এমপিটি রিসাইকেল বিন দিলে সব কিছু ডিলিট হয়ে যাবে, এগুলো আর রিটার্ন টানা যাবে না। সো আপনি এমএস ওয়ার্ড যদি এমএস ওয়ার্ড খুঁজেন, তাহলে এখানে বাম পাশেরটা ডান পাশেরটা ক্লিক করার পরে এখানে যে মাইক্রোসফট ওয়ার্ড ডকুমেন্টে যাওয়ার পরে এখানে ক্লিক করবেন। এখানে ক্লিক করার পর দেখুন এখানে চলে এসেছে। এখন এখানে আপনি আপনার কিছু তথ্য ডেটাবেস লিখে রাখলেন, যেমন এখানে লিখলাম DECH টেক ISMAIL টেক ইসমাইল। আপনি চাইলে এটাকে বড় করতে পারেন, সরি এখান থেকে বড় করবেন, বড়, চাইলে আরও বড় করতে পারবেন। আপনি 72-এর বেশি বড় করতে হলে এখানে লিখে বড় করতে হবে। 400 করলে কত বড় হয় দেখুন তো, 3-4 পৃষ্ঠা নিয়ে হচ্ছে 5 পৃষ্ঠা। আমরা এত বড় তো লাগে না কখনো, আমরা 80-তে রাখি। দেখুন সেভ করতে হলে ইয়েসে দিবেন, ইয়েসে দিলে সেভ হয়ে যাবে। আমি এখন সেভ করবো না জন্য। সো বন্ধুরা, এভাবে আপনি যে কোনো নতুন মানুষ এভাবে কম্পিউটার শিখতে পারেন। এই ভিডিওটা দেখলে কম্পিউটার সম্পর্কে কিছুটা ধারণা হবে, যে একেবারে না পারে সে কিছুটা ধারণা পেতে পারে আমার ভিডিওটা দেখলে। ভিডিওটা ভালো লাগলে লাইক, কমেন্ট অ্যান্ড শেয়ার করুন, এবং টেক ইসমাইল আইটি সলিউশন চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন। অপরজনকে জানানোর জন্য চ্যানেলটি শেয়ার করুন। ধন্যবাদ সবাইকে।